শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকের বারটা হলো রবিবার। রবিবার মানেই আমাদের ছুটির দিন, আর একটু দেরি করে ওঠা, তার পাশাপাশি কাজগুলো একটু দেরিতে শুরু করা হয় এই একটা দিন। এদিকে এখন যেহেতু শাশুড়ি মা আছে, শাশুড়ি মা এদিকে ওই বাসনগুলো মেজে নিচ্ছে, আর আমি বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে বাসি নাইটিটাও আমি আগেই চেঞ্জ করে নিয়েছি, কারণ রান্নাঘরে কিছু বাসনপত্র থাকে সেগুলোকে বের করতে হয়। আর বাসি কাপড় চোপড়ে তো আমি রান্নাঘরে কোনো কিছুই ধরি না উপরে, তো সেই কারণে আগে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজটা সেটা হলো আগে বাসি জামা কাপড়টা চেঞ্জ করা। রান্না বালতিতে আমি জল নিয়ে নিলাম, আর এদিকে আবার একটা গাবলা হাতে বেরিয়ে পড়লাম। কী নিব বলো তো? আজকে লাউ পাতা একটা ছিঁড়ে নেব, কচি কচি পাতা। চেয়ারটা নিয়ে চলে এলাম, কারণ উপরেরগুলো আর পারছি না, হাত যাচ্ছে না অতটা দূর। আর এই দেখো শাশুড়িমার সমস্ত বাছুর ধোয়া হয়ে গেছে, এখন জল ঝরার জন্য এখানে উপর করে নিচ্ছে। অনেকগুলো লাউ পাতা উঠিয়ে নিয়ে আসলাম। এবার রান্নাঘরে এসে চাল নিয়ে নিলাম, আর সবার লাস্টে যেটা কাজ করলাম, আবার দু মুষ্টি চাল রেখে দিলাম। চালটা এখন ভালো করে ধুয়ে নেব। আর 10-12 দিনের অতিথি মাত্র, তারপরেই একে উঠিয়েই ফেলতে হবে। এবার আমি লাউয়ের বীজ ফেলতে অনেকটাই দেরিতে লাগিয়েছি, সেই কারণে গাছটা বড় হতেও সময় লেগেছে। আর দেখো এই এখন লাউ গাছটা এখন বেশ সুন্দর হচ্ছে বৃষ্টির জল পেয়ে। এখনই আবার এই যে এখন কয়েকটা পাতা ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে নিচ্ছি, কারণ দুদিন পর তো আবার গাছটাকে কেটেই ফেলতে হবে, কারণ জ্যৈষ্ঠ মাসে খেতেও নেই এবং কি দেখতেও নেই। তো তোমরা কারা কারা এই নিয়মটা মানো? আমরা তো মানি। আর এদিকে দেখো চাল দেওয়া জলটা প্রথমে যে দুবার যে ধুলাম সেই জলটা আমি রেখে দিয়েছিলাম আলাদাভাবে, গাছের গোড়ায় দিয়ে দিলাম। সকালের খাবার রেডি করে খেতে দিয়ে দিলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। আজ সকালে লাউ পাতা আলু সিদ্ধ আর আছে বড়া, এদিকে আছে ছেলের জন্য আলু ভাজা আর ডিম সিদ্ধ। আজ আর মাম্মামকে নিয়ে আসিনি, মাম্মাম ওখানে খাচ্ছে। আজকের বারটা তো বললাম রবিবার, রবিবারে 11টার থেকে এখন 8-এর ক্লাস, আর শনিবারে 3টার থেকে। আর এই দেখো এখানে কুকুর শুয়ে আছে, গেটটা ভিতর থেকে আটকানো, তো ডাক দিল, দিদাটা এসে এখন গেটটা খুলে দিল। আর এদিকে বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে চলে আসলাম। মাম্মাম সোনা জানো তো ঘুমিয়ে পড়েছে, মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপরেই এলাম কিন্তু বাজারে। সবজি বাজার হয়ে গেছে, এখানে রসমালাই খেয়ে নিলাম, আর তারপরে কিছু সবজি বাজার করা ছিল সেগুলোকে করলাম। তো ব্যাগটা ভরে গেছে, বড় ব্যাগ আনলে বেশ ভালো হতো। লাস্টে ছিল আলুটা নেওয়ার, তো আলু পেঁয়াজ এই দুটো নিলেই এখন কিন্তু হয়ে যায়। বাড়িতে এসে দেরি না করে তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আগে সবার জন্য এখানে শসাটা মেখে নিচ্ছি। আর শসাটা রবিবারে তো এমনি খাওয়াই হয়, আর লেবু এনেছি, তো লেবুটা দিয়ে বিট লবণ দিয়ে শসাটা ভালো করে মেখে নিয়ে এবার সবাইকে দিয়ে দেবো। আর আলু ভাজার মতো বেশ লম্বা লম্বা করে আজকে শসাটা কেটে নিয়েছি। শসাটা একদম কচি ছিল, তো লেবুটা না দেখে পছন্দ হলো, নিয়ে আসলাম। 3টা 20 টাকা নিল। একদম মানে কি বলবো, লেবুগুলো বাড়তেই হয়নি, রসই নেই একদম, না কোনো টক না কোনো কিছু, মানে যাই হোক এখন এইসবই লেবু উঠেছে বাজারে। তো গন্ধরাজি লেবু দেখলাম, তো গন্ধরাজি লেবু কিন্তু সাইজটা দেখে ভালো লাগলো না, এখনও ওই ছোটো ছোটোই মনে হলো। এখন কোনো লেবুই কিন্তু পুরাট না, সব কচি, শুধু ওই ছোটো লেবুটা বাদে। তো এই যে বিট লবণ লেবু, তো এইসব দিয়ে ভালো করে শসাটাকে মেখে সকলকে দিয়ে এসে এখন এই যে রান্নাটা শুরু করেছিলাম। আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, গোপালের ভোগ আছে, তো সেখানেই সবারই নিমন্ত্রণ আছে। তবে শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা বিকেলের দিকেই যাবে, দুপুরের দিকে যাওয়ার কথা ছিল, তখন আর যেতে পারিনি। এখানে দেখো অনেক সবজি বাজার নিয়ে এসেছি। আর আজকে মাছ মাংস একদম কোনো কিছুই আনা হয়নি, শনিবারের রাতে মাংস খাওয়া হয়েছে, তো আমি সে কারণে বললাম তো আজকে ভেজই হোক, ননভেজ না। তো এদিকেই আমি চলে আসলাম, এটা হচ্ছে দিদিদের বাগান। তো
তো দিদিদের বাগান থেকে এখানে কিছু আম পেড়ে নেব। প্রচুর পরিমাণে এবার আম হয়েছে, আর এই গাছটায় অনেকগুলো ছিল, একটা আম লাস্টে অবশিষ্ট রয়েছে, ওই দেখো। তো এই যে তোমাদের বললাম আজকে হালকা পাতলা রান্না করব। এখানে আমের একটা টক করেছি, এখানে কচু শাক আছে, আর এখানে আছে মাসকলাইয়ের ডাল। লাস্টে আলু ভাজাটাও করে নিচ্ছি। এদিকে আলু ভাজা হচ্ছে, আমি এদিকে ভাবলাম বসে না থেকে এই যে আলনাটা এলোমেলো আছে, তারপর বাসনগুলো আছে, সেগুলোকে ভাঁজ করে নিই। আর বাসনগুলো রান্নাঘরে রেখেছি ঝুড়িতে। মামাম সোনাকে সেই যে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আমরাও আসলাম, তার একটু পরেই মামাম সোনা উঠে পড়েছিল। তো বেশ ভালোই হয়েছে, আর ঠাম্মার কোনো রকম ঝামেলা পোয়াতে হয়নি, কারণ মামাম সোনার না আমার ভীষণ জিদ, জানো তো। তো ও মানে ঘুমালে ওর সব কিছুতে মানে মা লাগবে, মানে মাটা আগে, ও কোনো কিছুই বুঝতে চায় না, রাগ হয়ে গেলে ও। তো আমি তো তারই ভয় পাচ্ছিলাম যে ও যদি ঘুম থেকে উঠে যায় একবার বায়না শুরু করলেই তো ব্যাস হয়ে গেল। তো এসে দেখি না, ঘুমোচ্ছিল, তার 5 মিনিট পরে উঠে পড়েছিল। আর ওই যে বললাম আলু ভাজাটা হচ্ছে, এদিকে আমি সব ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। আর এই পাশের ঘরটায় ঝাড়ু দিলাম না, কারণ শাশুড়ি মা যেহেতু পুজো দিয়ে দিয়েছে, তখন মুছে নিয়েছিল ঘরটা। অন্নপ্রসাদ করেছিল, সেটা আনিনি, ভোগের প্রসাদটা নিয়ে এসেছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর